এই আমতলা আমতলা সেদিন একটা ঘটনা হলো। তে আমারও কল করছে, ওই স্যারে কল করছে, মানে ওই স্যারে কল করছে আমরা আর কেরা। তারপরে গেলাম, যাওয়ার পরে আচ্ছা দেখছে ঘটনার একটু মীমাংসা করা আসনি, কেসা কিছু করার ঠিক নিজের মধ্যে। তে বুঝলাম মীমাংসা করলে বেশি ভালো হবো। তে বললাম ঠিক আছে স্যার, দেখি আগে। পরে ব্যক্তি না বললাম, বলার পরে বললাম আনাগ্রম দিয়ে হয়েছে কি, তো এরকম এরকম কথা, মারামারি কি না মারামারি, এখন ক্যাশ করার নাকি। তো বললাম ক্যাশ ট্যাশের কি কথা, আপনারা তো ক্যাশের বিষয়ে কিছু জানেন না, ক্যাশ খেলাই আমি তেহানি হইলাম। ক্যাশ খেলাইতে খেলাইতে মাটি সম্পত্তি সবকিছু করে হালাইছিলাম, বছরে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা করে ইনকাম করছে। হ্যাঁ, তে আনের ক্যাশ খেলাইতে খেলাইতে আজকে ইতাহানি লেভেলে, ইতাহানি জানা তো হয়ে গেছি, ইতাহানি উপর লেভেলে আয় করছি। আনের এভরিথিং আর গুয়াহাটি থেকে আরম্ভ করে আনের এভরিথিং জায়গা কোনটার কথা কবেন, গুয়াহাটি থেকে আরম্ভ করে আনের বরপেটা, নলবাড়ি, আনের জেনকার কথাই কবেন আনে। হ্যাঁ, সব জায়গায় আমি যাই করাম, এভরিথিং জায়গায়। কথা হলো ক্যাশ খেলানটা তো বেশি ভালো বুঝতো না। পরে ওই পেটে নিয়ে বললাম, বলার পরে অবরো যাবি নিলাম, নেওয়ার পরে ব্যাগটা একসাথে বয়ে আরে এই ক্যাশটা কিভাবে করে ধরে মীমাংসা করে দেওয়ার পরে পরে এই পেটে দেখলো 500 নিয়ে একটা টেহা দিল। তারপরে কয় যা খাই বললাম না না না। পরে ওসি স্যার কয় বাপ রে বাপ, আচ্ছা তুই তো দি আমার যদি খালি একটু লেখাপড়া থাকতো রে ওসি মসি কি আমি আরো বড় হারতাম, জানিস কি।